ভারত দুনিয়াতে কিসের জন্য জানা যায়? প্রত্যেকটা দেশের একটা পরিচয় আছে। প্রত্যেক দেশকে এক বিশেষ কারণে জানে। ভারতকে দুনিয়া কিসের জন্য জানে? কেউ বলতে পারে? পুরো দুনিয়াতে ভারতের পরিচয় আধ্যাত্মিক দেশ, একমাত্র দেশ দুনিয়াতে। আর এমনিতেও যদি দেখি যে বড় বড় ধর্মগুরু যারাই রয়েছেন, এক দুইজনকে ছেড়ে দিলে ম্যাক্সিমামের জন্ম আধ্যাত্মিক গুরু ভারতবর্ষে। তো ভারতবর্ষের স্বভাব আধ্যাত্ম, আর যেখানে আধ্যাত্ম সেখানে যোগা, মানে শরীরের অঙ্গকে জাগৃত রাখা, কন্ট্রোল করা। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজিকে আজকের দিনে উনি যেখানে যোগাতে আজকে ভাগ নিচ্ছেন, সীমান্দ্রা যেটা অন্ধ্রপ্রদেশ ছিল অবভুক্ত, আর সেখানে বিশাখাপট্টনমে কাইজোরে 2.5 লাখ যোগার্থীর সাথে আজকে উনি ওখানে যোগা করবেন, যেটা ভারতবর্ষের জন্য একটা রেকর্ড। ইউএনএ সময় সময় বিভিন্ন প্রস্তাব আনা হয়, তার জন্য বিভিন্ন ধারার মাধ্যমে এমিটমেন্ট করা হয়। 2014-তে নরেন্দ্র মোদী যখন দেশের প্রধানমন্ত্রী হলেন, সেই বছরই উনি ইউএনএ ভারতের তরফ থেকে প্রস্তাব রেখেছিলেন ইন্টারন্যাশনাল যোগা ডে। আর 193 দেশের মধ্যে 177টি দেশ সাপোর্ট করে সেটাকে পারিত করা হয়েছিল। ছোট বিষয় নয় যে 193 দেশের মধ্যে 177টা দেশ ভারতের প্রস্তাবকে সাপোর্ট করেছে। আর সাপোর্ট করার পর আজকে যতগুলি দেশ আছে, 193টা দেশ ইউএনএর সদস্য আছে, সবগুলো দেশ প্রায় যোগাগ্রে, এমনকি যেখানে অনেক সময় অন্য ধর্মের মধ্যে যোগা নেই, করা যাবে না, ইসলামে বা খ্রিস্টানে, আজকে আমি গর্ব করি নরেন্দ্র মোদীর কারণে। উনারাও দেখেছেন তার প্রয়োজন আছে। আজকের দিনে সৌদি আরবিয়াতেও, মঙ্গোলিয়াতেও যোগা হচ্ছে। মিজোরামে লগভগ খ্রিস্টান বহুল রাজ্য, যোগা হয়, সরকারি ভাবে হয়, বেসরকারি ভাবে হয়। যোগাকে কোনো ধর্মের মধ্যে বেঁধে রাখা যায় না। যোগা আমাদের জীবনশৈলীর অঙ্গ হওয়া উচিত। আমি আশা করি আজকের এই একদিনে আমরা যোগা করবো, দ্যাট ইজ এ সিম্বলিক, যে 11তম ইন্টারন্যাশনাল যোগা ডে তার জন্য একত্রিত হয়েছে। এটা কার্যক্রম করছি তার মাধ্যমে যাতে সমাজে তার প্রভাব যায়। আজকে ইয়তের একটা স্বভাব, যোগ মানে ব্যায়াম চর্চা করতে চায়। আমরা যখন ছোট ছিলাম তেমন ত্রিপুরাতে ছিল না। আজকে আমি জায়গায় জায়গায় জিম হয়ে গেছে, তার মধ্যে এক্সারসাইজ করে। আমি আসার সময় দেখেছি 2টা ছেলে দৌড়ে যাচ্ছে। আমি বলি আরে ত্রিপুরাতে প্রথমবার দেখলাম যে 2টা ছেলে গ্রামের মধ্যে রাস্তার দিকে দৌড়ে দৌড়ে মানে অ্যাথলেটিক্স করছে। হরিয়ানা তো প্রচুর দেখি, ত্রিপুরা তো রাস্তার মধ্যে দৌড়াচ্ছে। এটাকে পরিবর্তন বলি। আর যোগা রতনদার আমার জন্য করা না, নিজের স্বার্থের জন্য, নিজের স্বাস্থ্যের জন্য। স্বাস্থ্য ঠিক, মন ঠিক, তো দুনিয়া ঠিক। আর যার থিম রাখে, যেমন 2015-তে রেখেছিল সম্প্রীতি এবং শান্তির জন্য যোগ, 16-তে বলছে স্থিতিশীল উন্নয়ন লক্ষ্য অর্জনের যোগ, 17-তে বলছে স্বাস্থ্যের জন্য যোগ, 18-তে বলছে শান্তির জন্য যোগ, 19-এ বলছে হার্টের জন্য যোগ, 20-তে বলছে বাড়িতে যোগ এবং পরিবারের সাথে যোগ, 21-এ বলছে সুস্থতার জন্য যোগ, 22-এ বলছে মানবতার জন্য যোগ। এর প্রত্যেক বছর বছর থিম থাকে। এবার কি? এক পৃথিবী, এক স্বাস্থ্য। পৃথিবী নিয়ে কোন দেশ চিন্তা করে না, একমাত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছাড়া। উনি বলছে এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ। এই জন্য থিম এবার এক পৃথিবী, এক স্বাস্থ্য।
আর প্রধানমন্ত্রী বলছে সারা পৃথিবী আমার আত্মীয়। এই পার্থক্য আমাদের রয়েছে। এবং আপনারা জানেন প্রথম দিকে অতীতে সবাই আগে বৌদ্ধদের এই যুগের চিন্তা করেন, পরবর্তী সময় আধুনিক পৃথিবীতে স্বামী বিবেকানন্দ। এবং এটা এত উপযোগী প্রয়োজনে বর্তমানে, বিশেষ করে এখন আমরা এই যে আর্টিফিশিয়াল যুগে আমরা সব কিন্তু শ্রমহীন হয়ে পড়েছি, আমরা যন্ত্রের মতো হয়ে গেছি। তো যন্ত্র দেখবেন আমরা অস্থিরতা থাকে, চঞ্চলতা থাকে, ধৈর্য থাকে না। এটা কিসের জন্য? এই জন্য বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে বর্তমানে ওই যে বলছে ডিএম সাহেব থিম রাখে। যেমন 2015-তে রেখেছিল সম্প্রীতি এবং শান্তির জন্য যোগ, 16-তে বলছে স্থিতিশীল উন্নয়ন লক্ষ্য অর্জনের যোগ, 17-তে বলছে স্বাস্থ্যের জন্য যোগ, 18-তে বলছে শান্তির জন্য যোগ, 19-এ বলছে হার্টের জন্য যোগ, 20-তে বলছে বাড়িতে যোগ এবং পরিবারের সাথে যোগ, 21-এ বলছে সুস্থতার জন্য যোগ, 22-এ বলছে মানবতার জন্য যোগ। এর প্রত্যেক বছর বছর থিম থাকে। এবার কি? এক পৃথিবী এক স্বাস্থ্য। পৃথিবী নিয়ে কোন দেশ চিন্তা করে না, একমাত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছাড়া। উনি বলছে এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ। এই জন্য থিম এবার এক পৃথিবী এক স্বাস্থ্য।